বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য সর্বোচ্চ প্রায় ৮ লাখ এবং সর্বনিম্ন ৫ লাখের কিছু বেশি খরচ নির্ধারণ করে ৩টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। গত বছরের তুলনায় এবার খরচ বেড়েছে প্রায় ৩ থেকে ৪১ হাজার টাকা। এজন্য সৌদি কর্তৃপক্ষকে দায়ী করছে হাব। যদিও বিমান ভাড়া গতবারের তুলনায় যাত্রী প্রতি প্রায় ২৪ হাজার টাকা কমিয়েছে সরকার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ধর্ম মন্ত্রণালয় মঙ্গলবার সরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করে। আর বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি ব্যবস্থাপনায় ৩টি প্যাকেজ ঘোষণা করেছে হাব। বিশেষ প্যাকেজে খরচ হবে ৭,৯১,০০০ টাকা। সাধারণ হজ প্যাকেজে খরচ পড়বে ৫,৯৫,০০০ আর সাশ্রয়ী প্যাকেজে ব্যয় ৫,১৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার বেসরকারি ব্যবস্থাপনায় প্রতিটি হজ প্যাকেজের খরচ প্রায় ৩ থেকে ৪১,০০০ টাকা বেড়েছে। এই জন্য সৌদি কর্তৃপক্ষকে দায়ী করেছে হাব। যদিও বিমান ভাড়া গতবারের তুলনায় যাত্রী প্রতি প্রায় ২৪,০০০ টাকা কমিয়েছে সরকার। সৌদি সরকারের যে ডি ক্যাটাগরি সার্ভিস ছিল সেটি তারা প্রত্যাহার করেছে। আমাদেরকে সি ক্যাটাগরি সার্ভিস নিতে হবে, যার কারণে সৌদি পর্বের খরচ অনেক গুণ বেড়েছে। এখন টোটাল মূল্য হিসাব করতে গেলে আপনাকে এই হজ প্যাকেজ মূল্য বেড়েছে, কিন্তু আগের তুলনা যদি আমরা করি এই হজ প্যাকেজের মূল্য কমেছে। হজে বড় খরচ বাড়ি ভাড়ায়। হাব নেতারা বলছেন, প্যাকেজে নির্ধারিত খরচ অনুযায়ী মক্কা ও মদিনায় বাড়ি, হোটেলে আবাসনের ব্যবস্থা করা হবে হাজিদের। নিবন্ধনের পরে আমরা ভাড়া করি, আর আমরা যে হোটেলে রাখবো সেই হোটেলের সাথে ওই 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 হাজিদের সাথে আমরা কন্ট্যাক্ট করি যে আপনার বাড়ি হবে মেরিওটাই, এবং মেরিওটে রেখে আমরা হিলটনে রাখি না, মেরিওটে রাখি, আমরা চেঞ্জ করি না। ৩১ জুলাই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা মেলা আয়োজন করবে হাব। এটা প্রতারিত করলে তার শাস্তি হবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।